সোনা 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 লোকে বলে সোনা, সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি। আমার জন্মভূমির মাটি, আমার মাতৃভূমির মাটি। কত বাস্তব। সোনার চেয়েও অধিক দামি, সোনার চেয়ে অধিক দামি আমার এই বাংলাদেশ, যেই বাংলাদেশটিতে আমরা জন্মগ্রহণ করেছি। আর এই বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা অত্যন্ত গর্বিত। এই বাংলাদেশ, এই ছোট্ট ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার যে এরিয়াটি, এই এরিয়াটি, এই সীমানাটি তৈরি করতে আমাদেরকে ৩০ লক্ষ মানুষদের শহীদ হতে হয়েছে। ২.৫ লক্ষ মানুষের অর্থাৎ মা বোনের সম্ভ্রম হারাতে হয়েছে। অর্থাৎ এই আপনার বিপুল পরিমাণ রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ, আমাদের এই স্বাধীনতা। দুর্ভাগ্যজনক হলেও সত্য কি জানেন, যে এই সময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, এই সময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ঠিক এই একই সময়ে কিন্তু অন্য অন্য রাষ্ট্রেও তারাও কিন্তু আপনার স্বাধীনতা পেয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তারা আজকে বহুদূর এগিয়ে গিয়েছে, অথচ আজকের এই বাংলাদেশ বহু পিছিয়ে। আপনি যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর কিংবা অন্য কোনো বা রাষ্ট্রের সাথে যদি আপনি তুলনা করেন, দেখবেন যে তাদের স্বাধীনতাকালের সময় এবং আমাদের স্বাধীনতার সময়ের যেই পার্থক্যের মধ্যে যে উন্নয়ন, সেই উন্নয়নটি প্রতিটা ক্ষেত্রের উন্নয়ন, যে আপনার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা দিক থেকে উন্নয়ন এবং আপনার তাদের দেশে দুর্নীতি নেই বললেই চলে। ওই সমস্ত দেশে আসলে দুর্নীতি কী জিনিস, কিংবা আপনার এই নানা ধরনের আমাদের দেশে যেই কর্মকাণ্ডগুলি চলে, সেগুলো আসলে ওই সমস্ত দেশে নেই বললেই চলে। অর্থাৎ তাদের সাথে আমাদের বিস্তর ফারাক রয়েছে। আর এই ফারাক থাকার মূল কারণটি হচ্ছে আমাদের এই রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন তাদের অধিকাংশই স্বৈরাচার সরকারি কায়দায় আমাদের এই দেশকে পরিচালনা করেছেন। আর এই স্বৈরাচার সরকার কায়দায় আমাদের দেশকে পরিচালনা করতে গিয়েই তারা নানা সময় নিজেদের উন্নয়ন করেছেন। নিশ্চয় আপনারা খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের স্বৈরাচার সরকারের প্রথম যেই সরকার, এরশাদ সরকার, তাদের সময়ের যারা এমপি মন্ত্রী ছিলেন তারাই কিন্তু এই বাংলাদেশের বহু গুরুত্বপূর্ণ আপনার স্থাপনা তৈরি করেছেন। বহু বাণিজ্যিক স্থাপনা কিন্তু রয়েছেন তাদের আন্ডারে। ঠিক তেমনই এই ১৬-১৭ বছর ধরে যেই স্বৈরাচার সরকার, আওয়ামী সরকার ছিল, তারাও কিন্তু দেখবেন আর কিছুদিন পরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে নানা জায়গায় নানা পদে তাদেরকে দেখতে পারবেন। কারণ এই যে বিপুল সংখ্যক অর্থ তারা কিন্তু সরকারি থাকা অবস্থায় মেরে দিয়েছেন। জনগণের কথা তোয়াক্কা তারা কখনোই করেননি। তারা সবসময় নিজেদের কথা ভেবেছেন বলেই তারা বিদেশে অর্থ পাচার করেছেন, বিদেশে গাড়ি বাড়ি করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। এজন্যই তাদের বেগমদেরকে, তাদের সন্তানদেরকে তারা বিদেশে আপনার নিরাপদ স্থানে তারা রেখে এই দেশে রাজনীতি করেছেন। অর্থাৎ তারা সবসময়ই মানুষের জন্য নয়, দেশের জন্য নয়, তারা তাদের নিজেদের জন্য রাজনীতি করেছেন। তারা সবসময় নিজেদের অর্থবিত্ত সম্পদ পরিব্যক্তি করার জন্য তারা রাজনীতি করেছেন, যেটা আমরা সবসময় দেখে আসছি। আর এই কারণেই মাঝে মধ্যে মনে হয় যে আমরা যেই ছোটোবেলায় যেই গানটি শুনতাম, সত্যিকার অর্থেই সেই গানের মূল্যায়ন আমরা কোনো সময় করতে দেখিনি। ওই যে শোনা 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 লোকে বলে শোনা, শোনো নাই তত খাঁটি, যত বলো খাঁটি তার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি, এই জন্মভূমির মাটি। অর্থাৎ এই যে যাদের দায়িত্ব, যাদের কর্তব্য, যারা দেশকে, দেশের মানুষকে ভালোবেসে, দেশের মাটিকে ভালোবেসে, যারা এই দেশের মাটিকে ভালোবেসে, এই দেশের সম্পদকে কাজে লাগিয়ে এই দেশকে উচ্চ শিখরে পৌঁছে দিবে, তারাই সবসময় দেশের সাথে বিট্রয় করেছে, সবসময় দেশের মানুষের সাথে বিট্রয় করেছেন এবং নিজেদের আখির বুঝিয়ে তারা সবসময় বিদেশে গাড়ি বাড়ি সব কিছু করেছেন। এটাই আমাদের দেশের সবথেকে বেশি আপনার দুর্ভাগ্যজনক গল্প কথা। তবে যাই হোক না কেন, আমাদেরকে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সেই গানে ফিরে যেতে হবে। আর আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, শোনা 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 লোকে বলে শোনা, শোনো নাই তত খাঁটি, যত বড় খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি। অর্থাৎ
এই বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের মানুষকে ভালোবেসে, বাংলাদেশের জন্মগ্রহণ করে অবশ্যই বাংলাদেশকে আগামীর সুন্দর, সুশৃঙ্খল এবং উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রত্যেককেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সে ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এই গানটিকে বুকে ধারণ করে, লালন করে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনার নিজেকেও লিপিবদ্ধ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।